তো আমরা আগের ভিডিওটা এন্ড করেছিলাম সিলারিগাঁওতে। তো এখন আমরা এই মুহূর্তে সিলারিগাঁও থেকে বেরিয়ে পড়েছি। আমরা যাব আজকে আড়িটারে, এবং আড়িটার যাওয়ার পথে যেই যেই স্পটগুলো আমরা আজকে ভিজিট করব সেই কটা স্পট এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে, এবং আড়িটারে যেখানে থাকবো সেই জায়গাটা। এবার তোমরা যদি পাহাড় ভালোবেসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চলো আর বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক একদম একদম একটা সুন্দর ভিউ পয়েন্ট থেকে। এই যে তোমাদের এখন স্পটটা দেখালাম, এটা হচ্ছে ঋষিখোলা রিভার। এই নিচে যে রিভারটা দেখাচ্ছে এই ফলসের ঋষিখোলা রিভার। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টুরিং স্পট আজকে। আর এখানটা কিন্তু রোদ ছিল। এখন এরপরে উপরে উঠবো, ওখানে আরও ঠান্ডা হবে। এই আমরা এখন ঋষিখোলা ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি, আর চারিদিকে একটু কুয়াশাটা কম আছে। আবার দেখছিলাম দাঁড়া ভালো করে দেখাচ্ছি তোমাদের। চারিদিকে খালি ফরেস্ট আর ফরেস্ট, আর মাঝখানটা ব্রিজ, নিচে ফলস, আলাদাই। আমরা এখানে এসে ফটো ফটো তুলতে পারবে, অনেক ভালো জায়গা, বেটার। এই যে নিচে দেখো ফলসটা, দেখো কি শো শো করে আওয়াজ হচ্ছে জলের। নিচটা যদি নামতে পারতাম ভালো হতো। ওকে, তো আমরা এখন সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে রেনক টেম্পল বা শ্রী বিশ্ববিনায়ক মন্দিরও বলতে পারো। এখানে ঢুকতে তোমাদের কিন্তু পার পার্সন 30 টাকা করে লাগে। এখানে এই হচ্ছে আমাদের ফার্স্ট এখানে এন্ট্রি ফি লাগলো। তোমাদের এবার দেখাচ্ছি পুরো জায়গাটা। এখানটায় লেখা আছে আই লাভ রেনক। এখানে হচ্ছে পার্কিং। এটা এই হচ্ছে মেন মন্দিরটা। এই পুরো মন্দিরটা হচ্ছে এটা। একটা শিবলিঙ্গ টাইপের কিছু করা আছে ফটো তোলার জন্য। আর এটা হচ্ছে মন্দিরটা, আর ওইটা হচ্ছে এখান থেকে ওয়েদারটা। চলো এবার মন্দিরের ভেতরটা যাই, দেখি কি আছে। 30 টাকা করে যে নিল, কি আছে ভেতরে। এটাই হচ্ছে সেই শ্রী বিশ্ব বিনায়ক মন্দির। এই যে এখানে দেখো লেখা আছে শ্রী বিশ্ব বিনায়ক মন্দির, এটাই। চলো ঢুকি এবার। তো এটাই হচ্ছে মেন টেম্পলটা। এখানে দেখতেই পাচ্ছ লর্ড হনুমান মন্দির বলে লেখাই আছে। তোমরা এখানে ইজিলি ঢুকতে পারবে, কিন্তু ঢোকার সময় তোমাদের চটি বা শু ওপেন করে যেতে হবে সবাইকে। আমি আর ভেতরে ঢুকছি না, আমি তোমাদের বাইরে থেকে একটা জাস্ট জুম করে দেখাচ্ছি ভেতরে। তোমরা প্লিজ এখান থেকে তোমরা প্লিজ ম্যানেজ করে নিও, কারণ আমাকে আবার বুট খুলতে হবে, একটা ঝামেলা আছে। সো এখান থেকেই দেখে নাও তোমরা। ওকে, এখন আমরা চলে এসেছি থার্ড ডেস্টিনেশন। নিচে গাড়ি রাখা, সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। জায়গাটার নাম জানি না এখনো, বলছি জায়গাটার নাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। আমাদের গাড়ি রাখা ওখানটায়, সিঁড়ি দিয়ে উঠতে হলো। তারপরে দেখছি উঠে হাঁপিয়ে যাচ্ছে পুরো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। এখান থেকে ভিউটা দেখো। এই যে এই জায়গাটার নাম হচ্ছে মাকিম ভিউ পয়েন্ট। তাই এখনো আমাদের এতগুলো সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হবে। 400খানা সিঁড়ি উঠতে হবে, 400খানা। ও হাঁপিয়ে গেছি। এখনো সেই ওপরে ভিউ পয়েন্ট, মাকিম ভিউ পয়েন্ট। এই ওপরে উঠছি। তো এখানে এখানে হচ্ছে 10 টাকা করে এন্ট্রি ফি। আপাতত ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি। তো এটাই হচ্ছে মাকিম ভিউ পয়েন্ট। তো বেসিক্যালি এখন বর্ষাকালে খুব কুয়াশা হয় বলে এই জায়গাটা পুরোটাই কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। তো আমরা যদি এটা শীতকালের দিকে বা তারও একটু আগে আসতাম তাহলে এটা পুরো ক্লিয়ার থাকতো, অ্যান্ড বেটার তোমাদের ভিউ আমরা শেয়ার করতে পারতাম এবং আমরা নিজেরাও দেখতে পারতাম। সো তোমরা এটাই এটাই দেখো, তোমরা যদি শীতকালের দিকে আসতে পারো তাহলে এখান থেকে ক্লিয়ার ভিউ তোমরা পাবে। এই ভিউ পয়েন্টটা দেখতে 10 টাকা করে এসেছি। 400খানা সিঁড়ি পেরোতে হয়, 400খানা। এখানে একটা মন্দির আছে, একটা মন্দির আছে এখানে। সিঁড়ি উঠতেই যা ঝামেলা, নামার সময় তো প্রবলেম নেই, জাস্ট ভিউ পয়েন্টটা ভালো। এখান থেকে দেখো পুরো ভিউটা দেখা যাচ্ছে। আর এগুলো হয়তো বসার জায়গা মনে হয় এখানে। এখানে ধরো একটা মন্দির আছে ছোট করে, দেখো। চলো আবার নেক্সট ভিউ পয়েন্ট থেকে কি আছে
উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে মাকিম ভিউ পয়েন্ট থেকে নিচে একটা ডোবা টাইপের দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি নট আ ডোবা, এটা অ্যাকচুয়ালি লেক টাইপের। সো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা এখানেই যাব, মানে আমরা এতটা নিচে নামতে হবে এখন আমাদের। তো এখানে কিছু ভিউ আছে, তো ড্রাইভার যা বললো, তো চলো গিয়ে দেখা যাক। তো আমরা এখন চলে এসেছি একটা মনস্টারির সামনে, পুরো নামটা তোমরা পড়ে নিও, আমি জুম করে দিচ্ছি। এই হচ্ছে মনস্টারি, এখানেও মানে এন্ট্রি ফি লাগবে, দেখা যাক। ঢুকছি। ব্যবসা এলাকা একদম। আগের ভিউ পয়েন্টটা নিল 10 টাকা করে, কিছুই নেই। এটাতে আবার দেখি কি আছে, সব জায়গাতে উঠতে হচ্ছে ওপরে। ওই যে কিছুই নেই, একটা মন্দির আছে, টার্ন দিস সাইড, দেখে একটু ঘোরাই আমি। আর এটা রেখে গেলাম, তোমরা এসে ঘুরিয়ে দিও, আর জোর নেই গায়ে। জায়গাটা দেখো কতটা খালি আছে জায়গাটা, থেকে আমরা ফটো ফটো তুলতে পারবে এখানে। এখানে কিছু একটা পুজো টাইপস কিছু হচ্ছে ওদের মন্দির, জায়গাটা পুরো ফাঁকা। এখানে কোনো এন্ট্রি ফিজ নেই কিছু, জায়গাটা পুরো ফাঁকা এখানে, তাই কিছুই নেই দেখার সেরকম একটা। এখানে চারিদিকে খালি গাছপালাতেই ভর্তি, অনেক রকম গাছ আছে এখানে। এমনি এখানকার ওয়েদার মোটামুটি ঠান্ডা আছে, বেশি ঠান্ডাই নেই, নর্মাল আছে সকালে। তবে আমাদের যেহেতু সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, অনেকটা উঠে উপর দিকে উঠতে হচ্ছে, তাই একটু গরম গরম লাগছে। তো এরপরে তোমাদের মাঙ্কিম ভিউ পয়েন্ট থেকে একটা জায়গা দেখেছিলাম নিচে, যেখানে বোটিং হচ্ছিল, এরপরে আমরা ওখানেই যাব। ওখানে দেখি, যদি বোটিং করি তো ভালো, নয়তো দেখা যাক কী হয়। চলো এবার যাই, এখান থেকে বেরোই, ওখানে গিয়ে আবার দেখছি। তো এটা হচ্ছে সেই জায়গাটা যেটা তোমাদের মাঙ্কিম ভিউ পয়েন্ট থেকে দেখিয়েছিলাম নিচে। তো আমরা এই জায়গাটা এখন ঢুকবো, এখানে কোনো এন্ট্রি ফিজ নেই, জাস্ট নর্মাল একটা পার্কের মতন তোমরা ঘুরতে পারবে, বোটিং এরিয়াও আছে। এর মধ্যে মাছ, গোল্ডেন ফিশ, এটা তেলাপিয়া মাছ। ওই যে বোটিং করছে ওখানে, বোটিং হচ্ছে। আই থিঙ্ক এখানেও এন্ট্রি ফিস লাগবে, আছে এখানে এন্ট্রি ফিস আছে। দেখি বোটিং করতে কত টাকা নেয়। তবে এখানে সবুজ জল তো কেরালার মতন। একটা বিগ প্রবলেম হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এটাই আজকে হচ্ছে লাস্ট আমাদের ঘোরা, এরপর হোটেলে যাব। আজকে থাকবো হচ্ছে আরহিটার বলে একটা জায়গাতে, ওখানে হোটেল, কিন্তু বৃষ্টি পড়ছে এখানে খুব জোরে। আমরা ওইখান থেকে ঢুকেছিলাম, অতটা হেঁটেছি, এতটা হেঁটে আবার ঘুরে আবার যাচ্ছি ওখানে। এই যে সামনে এখানটা দেখো, পুরো পাইন ফরেস্টের মতন লাগছে দার্জিলিংয়ের সাইডটা। বৃষ্টি হলো এতক্ষণ, এখন একটু ওয়েদারটা আবার অন্ধকার হয়ে গেছে। আরে আয় রে সবাই। আর এখানে বোটিংয়ের প্রাইস জিজ্ঞেস করলাম, এখানে হচ্ছে বোটিংয়ের প্রাইস ওই ওখানে বোট হচ্ছে পার পার্সন 100 টাকা করে। জাস্ট একটা রাউন্ড মারতে পারবে, জাস্ট ওয়ান রাউন্ড, অ্যান্ড ওয়ান পার পার্সন 100 করে। পুরো লস। আমাদের ইকো পার্কে এমনি বোটিং করিয়ে দেবো, চলে আসবে। এখানটা এক্স্যাক্টলি কী আছে কিছুই তো নেই, জাস্ট এটা বোটিং এরিয়া একটা, অনলি ফর বোটিং। এখানে কিছুই নেই দেখার মতন। এমনি এই সব সিঁড়ি দিয়ে আবার ওপারে গিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে হবে। দেখি ওপরে গিয়ে। হ্যাঁ ওই তো ঠিকই বললাম, কিছুই নেই দেখার, জাস্ট বোটিং এরিয়া এটা একটা। আর পেছনে এরকম জঙ্গল, পেছনে পুরো জঙ্গল আছে চারিদিকে, খালি বোটিং এরিয়া। আর এটা কি, তো এই আছে, কিছুই নেই এখানটায়। কিন্তু এখানের জায়গাটা খুব নিরিবিলি,
দার্জিলিংয়ের থেকে সিকিম জায়গাটা খুব ভালো, আর অনেকটা ওপরে তো, আর রাস্তাঘাট খুবই বাজে, আর ড্রাইভার যেভাবে গাড়ি চালাচ্ছে মানে স্যালুট। প্রো ড্রাইভার না হলে অসম্ভব এখানে গাড়ি চালানো। A few minutes later. তো যেমনটা তোমাদের বলেছিলাম যে ওটা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট, ওটা আমরা ভিজিট করে আমরা হোটেলে চলে আসবো। তো এটা আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি আরিটারে। তো হোটেলের রুমটা আমাদের দেখাচ্ছি, আর এই হচ্ছে আমাদের রুমের বাইরে রাস্তা প্লাস ভিউ। এই আমাদের রুম, এই একটা বিগ সাইজ বেড আছে এখানে পুরো, এখানে একটা আলনা, ড্রেসিং টেবিল ফিলিং টেবিল আছে। এই হচ্ছে আমাদের লাগেজ ফাগেজ সব। এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে ভালো, ওটা দেখাচ্ছি সরিয়ে। ভালো রুম, খুব ভালো রুম দিয়েছে, বেটার রুম আছে এটা। এটা কোথায় আছি জানো আমরা? বললাম ওই আইরিনা কোথায়, ওর ভালো রুম পেয়েছি এটা। আর এদিকে আরেকটা আদার্স রুম আছে, লোক আছে। আর এই হচ্ছে এখানকার রান্নাঘর, কিচেন, রান্নাঘর। এদিকে একটা রুম আছে, এই যে একটা রুম। সব কটাই আমাদের রুমটা এরকমই, এর থেকে আর একটু বড়ো। এই যে, আর আমাদের লাঞ্চটা হবে ওই জায়গাতে, থেকে ভিউটা হচ্ছে এরকম। আমরা ওখানটায় লাঞ্চ করতে যাব, ওই হোটেলটায়, এটাতে থাকবো ওই হোটেলটায়, রুমটা যেটা দেখালাম তোমাদের। চলো তাহলে লাঞ্চটা করেছি, দেখি লাঞ্চে কী কী দেয়। আর ওই হচ্ছে আমাদের গাড়ি, ওই রোডের ধারে পেয়েছি। আমরা এখন চলে এসেছি আরিটারে, ওই পিছনের যে রুমটা আছে ওটা আমাদের মানে হোটেলটা, ওখানে আমাদের রুম আছে। আর লাঞ্চ করতে যাচ্ছি হচ্ছে এদিকের রুমে। তো এখানে রুমগুলো খুব ভালো ভালো, এখানে রুমগুলো একদম ফার্স্ট ক্লাস রুম আছে, আর হোটেলগুলো খুবই সুন্দর, পরিষ্কার। চলো দেখি লাঞ্চে কী দেয়, তোমার সাথে শেয়ার করছি, আর রুমগুলো তোমার দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেলটা, ওদিকেও অনেকগুলো হোটেল আছে। আমাদের রুমটা ওই সাইডটায় পড়েছে, ওই যে ওটা আমাদের রুম। তো এইমাত্র লাঞ্চ করলাম, জাস্ট লাঞ্চে ছিল যেগুলো দেখালাম ওগুলোই ছিল। আর এখানকার খাবার দাবার খুবই ভালো, এখানকার মানুষজনের বিহেভিয়ার খুবই ভালো। মানে আমরা যে ট্যুর ট্রাভেলের সাথে এসেছি ওটা রুমগুলো স্পেসিফিক, মানে রুমগুলো যে আমাদের দিচ্ছে না, প্রত্যেকটা রুম ভালো। তোমরা দেখছো রুমগুলো, কালকে আবার যেখানে যাবো ওই রুমটাও দেখবো। তো এখন একটু ঘুমিয়ে নিই, আবার দেখি সন্ধ্যেবেলা এখানে বললো হিসে দেবে, ওই পকোড়া দেবে, চা দেবে, রাতে ডিনার। কালকে সকালে বেরোতে হবে, কালকে অনেকগুলো ঘোরার জায়গা আছে। চল একটু রুমে যাই, একটু শুয়ে নিই, তারপর আর বাকি কথা হচ্ছে। A few minutes later. রাতে আমরা এখানটা এসেছিলাম খেতে, এখন এইখানটায় খেলাম রাতে। ভাত ছিল, রাইস আর চিকেন। আছি হচ্ছে ওই দিকটায়, পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক। এটা হচ্ছে প্রপার সিকিম, যেখানে রাত 9টার পরেই সব ল্যাম্প স্ট্রিট থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে যায়। তো এখন এইমাত্র খেয়ে হোটেল চলে আসলাম, আবার কালকে হচ্ছে সকাল ভোর ভোর বেরোতে হবে। আর সিকিমে হচ্ছে আবার পুরো দেখি রাত 9টার আগেই সব বন্ধ হয়ে গেছে, পুরো রাস্তাঘাট অন্ধকার। আর এখানকার খাবার দাবার খুব ভালো, খুবই একদম ভালো করেছে খাবার দাবার। রাতে ছিল হচ্ছে চিকেন আর রাইস, বললাম হয়তো একটু আগে। তো খাবার খুব ভালো ছিল। আবার কালকে সকালে ওই এখানে দেবে আলুর পরোটা আর ছোলার ডাল বা সামথিং কিছু। তো কালকে আমরা বাদাম চেন বলে মানে একটা জায়গাতে থাকবো, আর নয় জুলুকে থাকতে পারি। আজকে এখানে থাকলাম আরিটার বলে এই জায়গাতে, এই জায়গার নাম হচ্ছে আরিটার। তো এখান থেকে কালকে সকালে বেরোবো। তো বাকি কথা পরে আবার দেখা হচ্ছে, চলো।